ফাইনালি কলেজ লাইফের লাস্ট ডেজগুলো চলে আসলো। সো সেদিন আমরা গিয়েছিলাম আমার কলেজে, সাথে আমরা আপুর বার্থডের জন্য কিছু ডেকোরেশন শপিংও করেছি। সো আপুর বার্থডের জন্য আমরা কি ডেকোরেশন নিয়েছিলাম, সাথে অনেকদিন পর আমরা সবাই মিলে আমার বাবার অফিসে গিয়েছিলাম। সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সো সেদিন আমরা গিয়েছিলাম আমার কলেজে। অনেকদিন পর কলেজে এসে খুবই ভালো লাগছিল, আর সাথে খুবই খারাপ লাগছিল, কারণ এখন আমরা কলেজ লাইফের একদমই লাস্ট ডেজগুলোতে চলে এসেছি। আর আজকে অল স্টুডেন্টসদেরকেই সাইন আপ করার জন্য ডাকা হয়েছিল। আজকের দিনটা আমাদের এইচএসসি স্টুডেন্টসদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। সাইন আপ করা শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু হসপিটালে, কারণ আপু অসুস্থ ছিল। আর দেন সেখান থেকে আমরা সবাই চলে গিয়েছিলাম আব্বুর অফিসে। আমি আমার বাবার অফিসে অনেক বছর পর আসলাম, আমার খুবই ভালো লাগছিল। ছোটবেলায় আব্বুর কলেজ থেকে যখন পিকনিকে নিয়ে যাওয়া হতো তখন কিন্তু আমিও আব্বুর সাথে যেতাম, বাট এখন আর যাওয়া হয় না। সো এই তো অনেক বছর পর এসে আমার তো খুবই ভালো লাগছিল, আর আমার মনে হচ্ছিল যে অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি এখানে ঘুরছিলাম, পুরো জায়গাটাকে এক্সপ্লোর করছিলাম। আর আমরা যখন গিয়েছিলাম তখন আব্বু নামাজ পড়ছিল, যার কারণে আমরা ওয়েট করছিলাম আব্বুর জন্য। সো আমরা যাওয়ার পর সবার সাথে কথা বলছিলাম, অনেকদিন পর এসেছিলাম। সো সবাই আমাদেরকে অনেক ওয়েলকাম করছিল। আমার বাবাকে তারা যেমন রেসপেক্ট করে সেম রেসপেক্টটা তারা আমাদেরকেও দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা তো খুবই একদম প্রাউড ফিল করছিলাম। সো অফিসের একটি আপু আমাদেরকে আমার বাবার অফিসে বসার জন্য বলেছিল। সো আমরা দেন আপুর সাথে দেখা করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম। আর অ্যাজ ইউজুয়াল এই রোডটায় এতটা জ্যাম থাকে, এক তো খুবই গরম, সাথে এত জ্যাম। সো সেই জ্যামটার পর আমরা তেমন কোনো জ্যাম পাইনি, একদমই ইজিলি কিন্তু চলে আসতে পেরেছিলাম। আর আমরা যেতে যেতে ডিসাইড করছিলাম যে আপুর বার্থডের জন্য কী ডেকোরেশন নেওয়া যায়। সো আপু বলছিল যে পার্পল থিমের মধ্যেই ডেকোরেশনগুলো নিতে, বিকজ আপুর বার্থডে ড্রেসটা কিন্তু পার্পল কালার, আর আপু চাচ্ছিল একদমই সিম্পল ডেকোরেশন করার জন্য। সো দেন আমরা ভাবছিলাম যে পার্পলের সাথে আর কোন কালারটা অ্যাড করা যায়। সো দেন আমরা ডিসাইড করলাম পার্পলের সাথে গোল্ডেন কালার অ্যাড করে আমরা একটি ডেকোরেশন মেক করব। আর আজকে কেন জানি রিক্সা দিয়ে ঘুরতে খুবই ভালো লাগছিল, আমরা কিন্তু খুবই এনজয় করেছিলাম আজকের রিক্সা রাইডটা। সো দেন আমরা চলে আসলাম এই শপটায়, আর এই শপে কিন্তু একদম সেলিব্রেশনের জন্য সব কিছুই পাওয়া যায়। একদম বার্থডে সেলিব্রেশন বলো, অ্যানিভার্সারি বলো, বেবি শাওয়ার, দেন ব্রাইডাল শাওয়ার, অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। সো এই তো দেন আমরা আমাদের প্ল্যান অনুযায়ী বার্থডের থিমটা নিয়ে নিলাম। এই বার্থডে থিমের কিন্তু আরও অনেক কালার আছে, পিঙ্ক ছিল, দেন রেড, ব্ল্যাক, দেন আরও অনেক কালারের কিন্তু এই থিমটা তোমরা পেয়ে যাবে। আর সাথে এখান থেকে আমরা গোল্ডেন কালার আর পার্পল কালারের বেলুনসও নিয়ে নিলাম। আর সাথে তোমরা এখানে অনেক টাইপের চকলেটসও কিন্তু পেয়ে যাবে। আর আমরা সবসময় কিন্তু এই শপটা থেকে এই ডেকোরেশনের থিংসগুলো নিয়ে থাকি। সো দেন আমরা এখান থেকে কিছু ক্যান্ডেলসও নিয়েছিলাম। আর এই ডেকোরেশনগুলো কিন্তু তোমরা অনেক রিজনেবলের মধ্যেই পেয়ে যাবে। এই পার্পল কালার থিমের যে ডেকোরেশনটা আছে এটা কিন্তু অনলি 100 টাকা ছিল, আর আই গেস বেলুন্সগুলো ছিল 3 টাকা করে। সো এই তো দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম। আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ মোর ব্লগস ফ্রম মি। আজকের জন্য এইটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। টিল দেন আল্লাহ হাফেজ, টেক কেয়ার।